রাজধানীর মিরপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালাচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ। সেখান থেকে আরো জানাতে যোগ দিয়েছেন সহকর্মী আনোয়ার সাদাত নূর। আনোয়ার সাদাত, কি ধরনের স্থাপনা উচ্ছেদ এই অভিযানে চলছে? আগাম কোনো নোটিশ দেওয়া হয়েছে কিনা? রাজধানীর মিরপুরের পল্লবী এলাকার ভাসানী বাজার, ভাসানী মোড় নামে পরিচিত এই জায়গাটিতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এখন উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে। মূলত এই জায়গা, এই মোড়টি সংলগ্ন এলাকার সড়কের রাস্তা দখল করে অবৈধভাবে যেসব স্থাপনা তৈরি করা হয়েছিল সেইগুলোই এখন আসলে ভেঙে ফেলা হচ্ছে উচ্ছেদের জন্য উদ্দেশ্যে পুরোপুরি সেটাকে ভেঙে ফেলা হচ্ছে। এখন যে জায়গাটি ভেঙে ফেলা হচ্ছে সেটি কিন্তু একটি ইট দিয়ে তৈরি একটি দালান, একতলার একটি মানে স্থাপনা ছিল, কংক্রিটের স্থাপনা, সেটিও ভেঙে ফেলা হচ্ছে। পাশাপাশি এর পাশে যে সব ফুটপাতে চৌকি বসিয়ে যে সব দোকান করা হতো সেগুলোও ভেঙে ফেলা হয়েছে। চায়ের দোকান সহ ছোট ছোট যে দোকান ছিল সেগুলোও ভেঙে ফেলা হচ্ছে। তবে এই ভবনটিকে কেন্দ্র করে কিন্তু বেশ কয়েকটি দোকান এর মধ্যে ছিল, পোশাকের দোকান ছিল বিশেষ করে, এছাড়াও ইলেকট্রনিক্স পণ্যের, মিষ্টির দোকান ছিল, সে দোকানগুলো, খাবার, হোটেল সব কিছু ভেঙে ফেলা হচ্ছে। তবে এখানে যারা ব্যবসায়ী ছিলেন, দোকান মালিক যারা, তাদের দাবি বা তাদের অভিযোগ যে হঠাৎ করেই এই জায়গাগুলোকে ভেঙে ফেলার হচ্ছে, তাদেরকে আগে থেকে কোনো ধরনের নোটিশ কিংবা সতর্কীকরণ কোনো ধরনের বার্তা দেওয়া হয়নি। তবে উত্তর সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ বলছেন যে তাদেরকে অনেক আগে থেকেই জানানো হয়েছে, নোটিশ দেওয়া হয়েছে এবং আজকে যে ভাঙা হবে এবং তার আগেই সকল মালামাল সরিয়ে নিতে হবে এরকম নির্দেশ তাদেরকে দেওয়া হয়েছিল। তবে তারা অবজ্ঞা এবং অবহেলা করে সেটি পালন করেনি, যার বিধায় এটিকে সম্পূর্ণরূপে ভেঙে ফেলা হচ্ছে। তবে এই ভেঙে ফেলার আগে সেখানকার মালামাল সরিয়ে নেওয়ার জন্য কিছুক্ষণের জন্য কর্তৃপক্ষ ব্যবসায়ীদেরকে সময় দিয়েছিলেন। তবে পুরোপুরি মালামাল তারা সরিয়ে নিতে পারেনি। যে ইনফ্রাস্ট্রাকচার সেটি ভেঙে ফেলা হচ্ছে, এতে তাদেরকে যে লস বা ক্ষতি গুনতে হবে সে কথা ব্যবসায়ীরা বলছেন এবং তারা ক্ষতিপূরণের দাবি জানাচ্ছেন। পাশাপাশি তারা বলছেন যে শুধু তাদেরকে উচ্ছেদের জন্য এখান থেকে ভেঙে গুড়িয়ে দিলেই এর সমাধান আসবে না। তারা চাচ্ছেন যে তাদেরকে পুনর্বাসন করা হোক এবং পুনর্বাসনের জন্য তাদেরকে সহযোগিতা এবং ক্ষতিপূরণ দেওয়া হোক, তবেই তারা আবার পুনরায় আরেক জায়গায় দাঁড়াতে পারবেন, ব্যবসা পরিচালনা করতে পারবেন। এছাড়া যদি তাদেরকে এই ভাবে ভেঙে ফেলে ক্ষতির মুখোমুখি করা হয়, তাদের যে রুটি রুজি সেই জায়গাটি বন্ধ হবে এবং তারা ক্ষতিগ্রস্ত হবেন, এই শঙ্কার কথা বলছেন। এবং ব্যবসায়ীরা কিন্তু একত্রিত হয়ে তারা শুরু থেকেই কিন্তু এই যাতে উচ্ছেদ অভিযান বন্ধ করা যায় সে প্রচেষ্টা চালায় এবং ডিএনসিসিকে আরও সময় বাড়ানোর দাবি জানান। কিন্তু ডিএনসিসি জানায় যে তাদেরকে অনেক আগে থেকেই সতর্ক করা হয়েছে এবং সময় দেওয়া হয়েছে। এই জায়গাটি যেহেতু অবৈধ স্থাপনা এবং সড়কের ওপরে নির্মাণ, সেটি প্রমাণিত হওয়ার ফলে আর কোনো ধরনের সুযোগ তাদেরকে দেওয়ার সময় নেই বলে তারা মানে ডিএনসিসি কর্তৃপক্ষ এমনকি জানিয়েছেন। তারা যে পুনর্বাসনের কথাটি বলা হচ্ছে সেটি বিবেচনায় রাখবেন এবং কিভাবে সেটিকে বাস্তবায়ন করা যায় এলাকার স্থানীয় ব্যবসায়ীদের সাথে কথা বলে সেটি নির্ধারণ করা হবে এমনটি জানাচ্ছেন। মিরপুরে ডিএনসিসির উচ্ছেদ অভিযান নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী আনোয়ার সাদাত নূর।